রোববার মস্কোতে এক আকস্মিক বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে পরিস্থিতি নিয়ে ইরানের মূল্যায়ন তুলে ধরেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীল করার এবং ইরানের পারমাণবিক ইস্যুর রাজনৈতিক সমাধান প্রসঙ্গে রাশিয়ার পরিচিত ও সুপ্রতিষ্ঠিত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। রুশ প্রেসিডেন্সির পক্ষ থেকেও বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে লারিজানি এ বৈঠকে ইরানের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যে সংকট চলছে তা নিয়ে আলোচনা হয়। রুশ প্রেসিডেন্ট পুতিন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান জানান এবং ইরানের পারমাণবিক ইস্যু রাজনৈতিক উপায়ে সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন। এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন ইরান ও ইউরোপীয় ত্রয়ী দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন শুক্রবার তুরস্কের ইস্তানবুলে নতুন করে পারমাণবিক আলোচনা শুরুর বিষয়ে সম্মত হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এর আগে গত সপ্তাহে একটি বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের একটি প্রতিবেদনের প্রতিবাদ জানায়। সেখানে বলা হয়েছিল, পুতিন নাকি ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দিয়ে একটি শূন্য সমৃদ্ধকরণ চুক্তিতে সম্মত হতে অনুরোধ করেছেন। রুশ মন্ত্রণালয় একে মিথ্যা অপপ্রচার বলে উল্লেখ করে। বিবৃতিতে আরও বলা হয়, আমরা বারবার জোর দিয়ে বলে আসছি, ইরানের পারমাণবিক সংকট কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পথেই সমাধানযোগ্য এবং আমরা সবসময় এমন সমাধানের খোঁজে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য। ইরান দীর্ঘদিন ধরেই ঘোষণা দিয়ে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহার তাদের বৈধ অধিকার।